টিউশনি পড়াতে গিয়েছিল, আমরা এমনটা শুনেছি। তো ওখানে ওর হচ্ছে যে গলা কাটা লাশ পাওয়া যায়, সিঁড়িতে পড়েছিল। তো অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই হয়তো মারা যায়। তো পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের এই ক্যাম্পাস থেকেই 10টা-12টা রিক্সা নিয়ে কয়েকজন বন্ধুবান্ধব গিয়েছে, কিন্তু ওখানে যে পুলিশের তৎপরতা, তো ওটা হচ্ছে আর কি মানে বাজে ছিল খুবই। দেখা যাচ্ছে পাশেই ছিল পুলিশ ফাঁড়ি, কিন্তু ওনারা দেখা যাচ্ছে আসতে আসতে প্রায় 2 ঘন্টা প্লাস। এর পরবর্তীতে হচ্ছে আপনার ওই যে এলাকার যে সিসিটিভি ফুটেজ, ওটাও হচ্ছে যে ওরা সংরক্ষণ করবে তেমন কোনো তৎপরতা ছিল না। জুবাইর হচ্ছে আমার বন্ধু, ও পুনরাবর্তনে স্ট্যাটিস্টিক বিভাগে পড়ে। ও আমার কুমিল্লার, আমিও কুমিল্লার, ও আমার ব্যাচমেট। তো সব কিছু মিলে আসলে ওর যে হত্যাকাণ্ডটা হয়েছে সেজন্যই কিন্তু আমরা এখানে আজকে মানববন্ধন করছি। আমরা আসলে এরকম অনেক ঘটনায় ঘটে আসলে সুষ্ঠু বিচার আমরা পাই না। আজকে 2 দিন 3 দিন আমরা, তারপরে এগুলো আসলে আর এগুলো আমরা কেউ খোঁজ নেই। যে আপনারাও আসছেন, আজকে দেখা যাবে যে আপনারা প্রতিদিন আসবেন না, খোঁজ নেবেন না। এটা কিন্তু এভাবেই আমরা জাস্টিসটা পাচ্ছি না প্রপারলি। এই জন্যই আমরা এখানে মানববন্ধন করতে এসেছি। আমরা চাই কুমিল্লা জেলা কল্যাণ ছাত্র কল্যাণ থেকে আমরা এখানে এসেছি এবং সাধারণ শিক্ষার্থীরা এবং হলের শিক্ষার্থীরা প্রত্যেকে এখানে অ্যাটেন্ড করেছে, প্রত্যেকের জায়গা থেকে। আমরা চাই এটার সুষ্ঠু একটা তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হোক। আমরা যে ঘটনা যেটা দেখেছি যে এখানে হয়তোবা সেই ছাত্রী সম্পৃক্ত থাকতে পারে, কিন্তু সেখানে সেই ছাত্রী যাদের সহযোগিতায় নিয়েছে তারা হয়তোবা পেশাদার খুনি হতে পারে বলে আমরা সন্দেহ করছি। কারণ যে ছুরির আঘাতে, একটি মাত্র আঘাতে জুবায়েত খুন হয়েছে, সেটি হলো জুবায়েতের মৃত্যুবরণ ঘটেছে একটি মাত্র আঘাতে। সেই ছুরি দিয়ে আপনার এই পাশে শুধুমাত্র একটি আঘাত। তো সেহেতু এটি আমরা সন্দেহ করছি যে এটি হয়তোবা সে পেশাদার খুনি হতে পারে বলে পুলিশ এবং আমরা সন্দেহ করছি। এবং আমরা আলটিমেটাম দিয়েছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে যে অবশ্যই এই খুনিদের আজ রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে। কারণ সিসি ক্যামেরা ফুটেছে, সেই খুনিদের কবার যাতায়াত দেখা গেছে। সেটা আমরা আশা করছি প্রশাসন তৎপর হবে। এটি তো আমরা সন্দেহ পোষণ করছি এবং যতটুকু জেনেছি পুলিশ প্রশাসন এবং আমরা যতটুকু জেনেছি যে স্টুডেন্টকে পড়ানো হয়েছিল সেই স্টুডেন্টের সম্পৃক্ততা রয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে। আমরা প্রাথমিকভাবে এটুকু জানতে পেরেছি, কিন্তু এর নেপথ্যে এই স্টুডেন্ট অনেকের সহযোগিতা নিয়েছে হয়তোবা। সেগুলো বের করার জন্য আমরা আলটিমেটাম দিয়েছি এবং সিসি ক্যামেরা ফুটেজে 2 জনকে দেখা গিয়েছে যে দৌড়ে যাচ্ছে, তার সাথে আরও কেউ থাকতে পারে। সেগুলো অচিরেই শনাক্ত হবে বলে এবং সেই 2 জনকে আজ রাতের মধ্যে গ্রেপ্তার হবে বলে আমরা প্রত্যাশা রাখছি। না হলে তো আমাদের আন্দোলন চলমান থাকবে, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের নেতৃত্বে এই আন্দোলন চলমান থাকবে। আসলে রাজনীতির ক্লুটা একদমই আমার মানে হচ্ছে না আর কি, মানে মনে হচ্ছে না যে রাজনীতির কোনো ইস্যু জড়িত এখানে। আপাতত এটা ওই টিউশনের ওখানেই কোনো সমস্যা আর কি, এরকম মনে হচ্ছে। এখন এটা বলতে পারতেছি না, এটা হয়তো তদন্তের পরে আমরা জানতে পারবো। মেয়ের সাথে সম্পর্ক আছে না, মেয়ে কোনো কারণে করাইছে। কারণ আমাদের প্রধান সাসপেক্ট আমরা আপাতত যাদেরকে জানি, আমি যতটুকু দেখছি যে সিসিটিভি ফুটেজে 2 জনকে দেখা যাচ্ছে দৌড়ে পালাচ্ছে, ঠিক আছে। আর আমি যতটুকু জানি ওই মানে আপাতত মেয়েটার প্রধানত জড়িত সেটা বোঝা যাচ্ছে আর কি। ওর আচার আচরণ টোটালি অন্যরকম, একদম ডিফারেন্ট লেভেলের। সবার সাথে খুব ভালো সম্পর্ক। এখানে যে সে রাজনীতি করলো, রাজনৈতিক বিরোধী যারা থাকবে এরকম, মানে সে এমন একটা ছেলে যে বিরোধীদের মন জয় করার মতো এরকম একটা ছেলে। সো ও আসলে যে হত্যা শিকার হয়েছে এটা আসলে আমরা কোনোভাবেই মানতে পারছি না।